আধুনিক ফুটবলের গডফাদার বলা হয় অস্ট্রিয়ার কোচ রাফ রাংনিককে। কাউন্টার অ্যাটাকের জন্য বিখ্যাত এই কোচ রাতে মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। মূলত তিনভাবে কাউন্টার অ্যাটাকে যায় রাংনিকের অস্ট্রিয়া। গেগেন প্রেসিং বা দ্রুত বল কেড়ে নিয়ে আক্রমণে যাওয়া। প্রতিপক্ষ আক্রমণে ওঠার সময় ডিফেন্সের জোর না দিয়ে মাঝমাঠ থেকেই বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যাওয়াই হচ্ছে গেগেন প্রেসিং, আর সেটাই রাংনিকের মাস্টার স্ট্রোক। মাঠের উপরের দিকে বল কেড়ে নেওয়ার কারণে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের খুব কাছাকাছি থেকেই অস্ট্রিয়া তাদের ক্ষিপ্রগতির প্রতি আক্রমণ শানায়। ডিরেক্ট ভার্টিক্যাল পাসিং, বল কেড়ে নেওয়ার পর অযথা বল পাস করে বিল্ড আপের চেষ্টা না করে, সময় নষ্ট না করে সরাসরি আক্রমণে যাওয়াই অস্ট্রিয়ার মূল পরিকল্পনা। বল নিজেদের পায়ে আসার প্রথম বা দ্বিতীয় পাসেই প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনে পাঠিয়ে দেয়া তাদের অন্যতম কাউন্টার অ্যাটাক কৌশল। ওভারলোডিং, কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময় অস্ট্রিয়া মাঠের এক প্রান্তে বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আসে। এর ফলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা বিভ্রান্ত হয়ে পড়ে, দ্রুত উপরে উঠে বক্সে ক্রস বা কাটব্যাক বাড়ায়, যা প্রতিপক্ষের জন্য সামলানো কঠিন হয়ে পড়ে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এই পদ্ধতিতে অস্ট্রিয়া বেশ সফল হলেও ডিফেন্সে বেশ সমস্যা তৈরি হয়, যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাবেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে বল দখলের চেষ্টা করায় ডিফেন্স লাইনও অনেকটা উপরে চলে আসে অস্ট্রিয়ার। সেই সাথে কাউন্টার অ্যাটাকে ওঠার সময় ডিফেন্স লাইন আরও উপরে চলে আসে। এই সময় বল প্রতিপক্ষের পায়ে গেলে বিপদে পড়বে দলটা। এমন পরিস্থিতিতে ডিপ বল হতে পারেন আর্জেন্টিনার অন্যতম পরিকল্পনার অংশ। মাঝমাঠ বা ডিফেন্স লাইন থেকে বল কেড়ে নিয়ে দ্রুত লম্বা পাস বাড়ালে লিওনেল মেসির সামনে অপেক্ষা করছে আরও একটা হ্যাট্রিক। মামুনুর রশিদ, স্টার প্লে।